হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বসে আছি, ও শুয়ে আছে, আর আমার সোনামা ঘুমোচ্ছে ওইদিকে। তো তোমাদেরকে একটা কথা বলি আমি, সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতো একটা কথা বলবো আজকে। আমার যেদিন ওটিতে নিয়ে যায়, যেদিন আমার সোনামা হয়, সেদিন আমি ওটির ড্রেস পরে বসেই ছিলাম। তার আগে আমার আগে একজনকে নিয়ে গেছে, আমি সব দেখছি। একটা বাচ্চার আনলো, মানে ওটির থেকে বের করে বাচ্চাটার আনলো। বাচ্চাটার এনে বাচ্চাটা কান্না করেনি বলে আবার ডক্টর পিঠে অনেক জোরে জোরে চড় মারলে বাচ্চাটা তাও কাঁদছে না। তারপরে আবার জোরে জোরে খুব এরকম উঁচু করে পা দুটো ঝুলিয়ে এরকম মাথা নিচের দিকে জোরে জোরে চড় মারছে। তাই দেখে তো আমার মাথা ঘুরছে যে এই এরকম করে। তারপরে বাচ্চাটা অনেকক্ষণ পর কেঁদে উঠেছে। বাচ্চাটা একটু মানে জল খেয়ে ফেলেছিল, ওর মার পেটের ভিতর নোংরা জল। তা যেহেতু ওইসব দৃশ্য দেখে আমার গায়ে এমনিই কাঁটা দিয়ে গেছে যে আমি কোথায় আসলাম। আমার ছেলের বেলায় অত বুঝতে পারিনি, কারণ আমার ছেলের বেলায় তখন আমি পুরো মানে মরেই গেছি ধরো অ্যাকচুয়ালি। ওই জন্য আমার কোথায় কি হচ্ছে না হচ্ছে আমার মনে হচ্ছে কোথাও ফেলেও দিলে নর্দমার ভিতরে আমার কোনো যায় আসতো না, কারণ আমি এতটা শরীর খারাপ হয়ে গেছিলো, এতটা আমি এমন খারাপ পরিস্থিতির মধ্যে ছিলাম। কিন্তু আমার আমার ওটির ঘরে যখন নিয়ে গেছে, তখন ওরা বলতে বলতেই নিয়ে যাচ্ছে যে তুমি সামনে তাকাবে না। তোমরাই বলো, সামনে কেউ তাকাবে না? আমি সামনে দিয়ে যাচ্ছি, তাহলে আমি সামনে তাকাবো না? ওটির ঘরের দরজায় এক পা দিয়েছি সামনে, দেখি সিজার করছে একজন পেশেন্টকে, বাচ্চা মানে তুলছে। ওই দৃশ্য দেখে আমি মানে কখনো দেখিনি। যাই হোক, আমার মাথা যন্ত্রণা হচ্ছে আর গায়ে কাটা দিয়ে উঠেছে। সঙ্গে সঙ্গে আমার মাথাটা কেমন ঘুরে আসলো। তখন আমি ভাবলাম যদি আমি টেনশান করি, আমার কিন্তু ওখানেই কিন্তু আমার কিছু একটা হয়ে যেত, আমার কিন্তু ওটি হতো না। আর আমি যে টেনশান করতাম ওই দৃশ্যগুলো দেখে, যা ব্লাড আর যা দৃশ্য সবাই মিলে করছে, ওই দেখেই আমার মানে মাথা ঘুরে গেছে। তখন আস্তে আস্তে আমার বেডে নিয়ে গেছে, দুটো করে ওটি করছে, কারণ অনেক ডক্টর আছে, অনেক নার্সও আছে। দুটো করে ওটি করছে, একটা এই ধারে একটা ওই ধারে। যাই হোক, ওইভাবে নিয়ে যাওয়া উচিত না ওদেরকে, কারণ ওই পেশেন্টকে, যে পেশেন্টকে ওটি করছে, ওই পেশেন্টকে দেখে আর একজন কিন্তু ওখানে তার কিছু একটা হয়ে যেতে পারে। ওই জন্য ওইভাবে কোনো পেশেন্টকে নিয়ে যাওয়া উচিত না। আমার নিয়ে গেছে ঠিক আছে, কিন্তু আমার তো ওখানে কিছু একটা হয়েই যেতে পারতো। আমার গায়ে কাঁটা দিয়েছে ওই দৃশ্য দেখে। আমি বাড়ি এসে সবাইকে বলেছি যে ওই যে দৃশ্য, ওই যে ওটির যে দৃশ্য, ওটা দেখে আমার গায়ে এখনও ঝাঁকা দেয়, কারণ আমি ওই প্রথম ওটির ওরকম দেখেছি যে আমারও তাহলে ওইভাবে করবে। ওইভাবে যার হার্ট একটু দুর্বল সে কিন্তু ওখানে অজ্ঞান হয়ে যাবে। আমি দেখে কোনো রকম দেখে আমি সঙ্গে সঙ্গে ওই দিক চোখটা ঘুরিয়ে নিয়েছি, নিয়ে আমার বেডে নিয়ে গেছে। তো সত্যি আমি ভাবতে পারিনি যে আমার ওইভাবে নিয়ে যাবে। নিয়ে গিয়েছে, বলছে সামনে তাকাবে না, কিন্তু সামনে তো সবাই তাকাবে, তোমরাই বলো। তো এরকম করাটা উচিত না ওদের, কারণ যেখানে যেই ওটি করুক, অন্য পেশেন্টকে ওইভাবে নিয়ে যাওয়া উচিত নয়। এটা মারাত্মক ভুল, কারণ এটা কখনো করবে না কেউ। যেই ডক্টর করুক কি নার্স করুক, এটা করা উচিত না। কারণ একটা পেশেন্টকে ওটি করছে আর একটা পেশেন্টকে নিয়ে যাচ্ছে, তাকে কি সে দেখেই কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারে, কিংবা অনেকে হার্ট ফেল করে মারাও যেতে পারে ওই দৃশ্য দেখে। কারণ ওই দৃশ্য কিন্তু সবার কিন্তু হার্ট সমান না। তা আমি এরকম দৃশ্য দেখে সত্যি আমি ভাবতে পারিনি। আমার ছেলের বেলায় তো আমি জানিই না কি হয়েছে আমার, কিন্তু এখানে আমি অনেক কিছু দেখেছি। এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো আমার সাথে কি হয়েছে, সব কিছু বলবো। আজকে মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করবে। টাটা।